কমলিনীর জ্ঞান ফেরার পর নতুন কমলিনীর পাশে এসে তার মাথায় হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে বাড়িতে ফিরো কমলিনী, তোমার জন্য অনেক সুখবর রয়েছে। সম্পূর্ণটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। কমলিনীর অপারেশন তো শেষ হয়ে যায়। কমলিনীর শরীর দুর্বল হয়ে পড়ে, না খেতে খেতে একদম নিজেকে শেষ করে দিয়েছে কমলিনী। ডক্টররা বলা বলি শুরু করে দেয়, ওনাকে নিজের সঙ্গে লড়াই করতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস আনতে হবে। কমলিনীর পাশে এসে তখন ডক্টর, আপনি নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, আপনি ঠিক সুস্থ হয়ে ফিরবেন। নতুন কমলিনীর জন্য ব্লাড ম্যানেজ করে নিয়ে আসে, আর নতুনের ব্লাড দিয়ে তখন কমলিনী সুস্থ করার চেষ্টা করে। নার্স এসে সেই রক্তগুলো নিয়ে যায়। কিছুক্ষণ পরই তখন ডক্টর এসে সকলের সামনে বলে, একটা সুখবর আছে, আপনাদের পেশেন্ট চোখ খুলেছে, তবে এখন কিন্তু উনি সুস্থ নয়, ওনাকে আরেকটু সময় দিতে হবে। যেহেতু চোখ খুলেছে, উনি নিজে নিজে এখন লড়াই করছে। নিজে নিজে লড়াই করলে, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে ঠিকই তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবে। তবে দেখুন, উনি কিন্তু এখনও বিপদমুক্ত হননি, চাইলে আপনারা একজন করে দেখে আসতে পারেন, তবে একসঙ্গে কোনোভাবেই যাবেন না। ওনার যা কন্ডিশন, এখন একসঙ্গে সকলে গেলে ওনার মানসিক চাপ আরও বাড়বে। নতুন তখন বলে, তাহলে আমি সবার আগে কমলিনীর সঙ্গে দেখা করে আসি। বাবিল তখন বলে ওঠে, না নতুন কাকু, তুমি গেলে মা আরও কষ্ট পাবে। নতুন তখন বলে, বাবিল, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, এখন আমার যাওয়াটা অত্যন্ত জরুরি, কমলিনীর পাশে থাকাটা অত্যন্ত জরুরি। মিঠি তখন বলে, অনেক হয়েছে, আমার মায়ের পাশে ছিলে, আর নয়, আমরা ছেলে মেয়ে রয়েছি, এখন থেকে আমরা আমার মায়ের পাশে দাঁড়াবো। কাকামণি তখন সকলের সামনে বলে, তোরা এত কথা কেন বলছিস? নতুন যেহেতু চাচ্ছে, নতুন আগে যাক, দেখে আসুক না। তখনই ডক্টর সেখান থেকে চলে যায়। পার্বতী তখন নতুনের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কেন এতটা বাড়াবাড়ি করছে, এতটা বাড়াবাড়ি করার কি দরকার? তখন পার্বতী নতুনকে বলে, আচ্ছা মিঠি, বাবিল তারা যেহেতু চাচ্ছে না, তোমার ওইখানে না যাওয়াই ভালো হবে, তুমি বরং থাকো, তারাই যাক প্রথমে, পরে না হয় আমরা কমলিনীদির সঙ্গে দেখা করে আসবো। মিঠি তখন পার্বতীর দিকে তাকিয়ে বলে, তুমি কেন এত কথা বলছো? তোমাকে দেখতে হবে না আমার মাকে দেখার জন্য আমি একাই যথেষ্ট। আমরা ছেলে মেয়ে রয়েছি, তোমরা বাড়িতে চলে যাও, অনেকক্ষণ না খেয়ে রয়েছো, কখন অসুস্থ হয়ে যাও, নতুন বউ, তারপর কি না কি হয়ে যায়, পরে আবার আমাদের উপর দোষ চাপাবে। আমার মায়ের জন্য তোমরা না খেয়ে রয়েছো, অসুস্থ হয়ে গিয়েছো। এদিকে নতুন তখন বলে, দেখ মিঠি, অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি যাচ্ছি, কমলিনীর সঙ্গে আমি সর্বপ্রথম দেখা করব, তারপর তোরা একে একে যাবি, আমি আগে কথা বলে দেখি। তোরা কিন্তু ভুলে যাচ্ছিস আমার ক্ষমতা কতটুকু, আমি কি করতে পারি, তাই আমাকে কোনোভাবে রাগাস না। এদিকে নতুন কারো কোনো কথা না শুনে তখন সেখান থেকে কমলিনীকে দেখার জন্য কেবিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর ঠিক সেই মুহূর্তে আবার বুবলাই পেছন দিক থেকে ডাক দেয়, নতুন কাকু, আমি বলছিলাম কি, আমি যদি একবার অন্তত মায়ের সঙ্গে দেখা করতাম, মা আমাকে সহ্য করতে পারছে না ঠিকই, কিন্তু মাকে আমি মনে মনে কতটা ভালোবাসি সেটা আমাকে প্রকাশ করতে হবে, মায়ের কাছে আমি ক্ষমা চাইবো। এদিকে নার্স এসেই বলে, আপনারা এত কথা কেন বলছেন? একটা পেশেন্টকে দেখতে যাবেন, একজন করে আসলে কি এমন হয়ে যাবে, একজন আগে পরে, এটা নিয়ে এত তর্ক বিতর্ক করা কি দরকার? পেশেন্টের অবস্থা এখন একটু স্বাভাবিক রয়েছে, তাই আপনারা এত কথা বলবেন না প্লিজ। তখনই নতুন পেশেন্টকে অর্থাৎ কমলিনীকে দেখার জন্য তার কেবিনে চলে আসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে, আর নতুন তখন বলে, তুমি বাড়ি ফিরো কমলিনী, তোমার জন্য অনেক সুখবর অপেক্ষা করছে। তো বন্ধুরা, কে কে খুশি হয়েছেন?